আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। মিয়ানমারের রাখাইন রাজ্যত জাতিসংঘ করিডোর স্থাপনের হতা গুজব ও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আজিয়ে মেয়ের 21 তারিখ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং তিনি দৃঢ়তার সাথে হই হরিরুল্লয় আর আল্লাহ হনিকর হন হতা নয় হনিকল্লা হতা ঐত নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করিডোর ধারাটার ব্যাখ্যা করে হই এর সাধারণত জরুরি পরিস্থিতি দুর্যোগপূর্ণ এলাকাতন মানুষ সরাইলেবের ব্যবস্থা, কিন্তু বর্তমান পরিস্থিতি রাখাইনতন হনি করে সরাইলেবের প্রয়োজন নাই। যেহেতু আরাকানত অন্যান্য সরবরাহ রোধ মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব নয়, এতাল্লায় জাতিসংঘ কেবল বাংলাদেশের হাসান উরুদগুজিল সীমান্তর হাসাহাসিয়নে ত্রাণীন ওই ফাল দিল যে বেলায় বাংলাদেশ যেন সহায়তা করে। ডক্টর খলিলুর রহমান জোর দিয়ে হয় আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এইখানে কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। আপনারা জানেন যখন মায়ানমারে ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি নাই, আমরা পাঠিয়ে দিয়েছি ত্রাণ। এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছুটা স্টেবল হবে এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। যদি আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারবো না। আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না। সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিরিকুইজিট পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই। অনেকে বলেছেন করিডোরে নিয়ে আপনারা কথা বলছেন, ওই অস্তিত্বহীন জিনিস নিয়ে আমরা কি করে আলাপ করবো? যার অস্তিত্ব আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশ একজন নাগরিক হিসেবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। পরিশেষে তিনি হই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিয়াক বিকল্প বাংলাদেশ আতত থাকিব এবং সরকার তার সব কূটনৈতিক সক্ষমতা দিয়ে এই সমস্যার সমাধান করিব। C+ TV, চট্টগ্রাম।